গুড মর্নিং সবাইকে। আজকের এসকিউএল ক্লাসে আমি কয়েকটা ডিএমএল স্টেটমেন্ট করাবো যেগুলো খুব কমন এবং সহজ স্টেটমেন্ট। দেখো, আমাদের একটা টেবিল ছিল, আগের ক্লাসে আমরা তৈরি করেছিলাম। সেই টেবিলটার নাম ছিল স্টুডেন্ট। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট বলে আমি টেবিলটাকে আগে ডিসপ্লে করে নিচ্ছি। তো এইটা ছিল আমাদের টেবিল, ঠিক আছে। তো এই টেবিলে আমি যেটা করব সেটা হলো, ধরে নাও এই যে রোল নাম্বার 1 এর নাম কি আছে, প্রথম যেটা দেখাবো সেটা এই টেবিলে আমি আরো কয়েকটা ডেটা ইনসার্ট করব। তো ডেটা ইনসার্ট করার কমান্ড কি? ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস বলে ব্র্যাকেটে ভ্যালুগুলো দেব। 2 বললাম সেকেন্ড রোল নাম্বার, এবং নামের জায়গাটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম আমি ধরো দিলাম এবিসিডি দেয়া আছে আমার, DEFGH এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এন্টার দিলাম। দেখো একটা রো ক্রিয়েটেড। আমি দেখি এবার যে ওই টেবিলটা কি দাঁড়ালো। দেখো 2টো রো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডেটা ইনসার্ট করার কমান্ড শিখে গেলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেটা আমি ডিলিট করতে পারি বা মডিফাইও করতে পারি। তো আমি প্রথমে মডিফাই করছি। কি করছি দেখো, মডিফাই মানে আমি ওই নেমের কলামে যার রোল নাম্বার 2 আছে তার ডেটা চেঞ্জ করব। কি করব? EFGH নাম আছে, তার নামটাকে আমি বললাম ধরো নাম কি দেওয়া যায়, নাম করে দিলাম ধরো ঘোষাল, ঠিক আছে। কিভাবে করব, যেহেতু আমার কি বলে টাইটেল ঘোষাল, সেজন্য ঘোষাল দিচ্ছি। আচ্ছা, কিভাবে করব দেখো, আপডেট টেবিলের নাম স্টুডেন্ট, ভ্যালু যখন দেবো সেট, কিসের ভ্যালু সেট করব না নেম। আচ্ছা, নেম ইজ ইকুয়াল টু, নেমটা কি করতে চাইছি আমি? ঘোষাল করতে চাইছি। আচ্ছা, কার বদলে সেইটা আমাকে এবার বলতে হবে। ওয়্যার রোল ইজ ইকুয়াল টু 2 সেমিকোলন, ঠিক আছে। মানে যেখানে রোলটা 2 আছে সেইখানে আমি কি করতে চাইছি, নামটা চেঞ্জ করে করতে চাইছি ঘোষাল, ঠিক আছে। আচ্ছা, এন্টার মারলাম। দেখো রো আপডেটেড। এবার দেখে নাও টেবিলটা কি অবস্থায় আছে। এই দেখো সেকেন্ড নামটা কিন্তু ঘোষাল হয়ে গেছে, বুঝতে পারলে? আচ্ছা, এইবার এটা হলো আপডেট করা হয়ে গেল। এবার ধরো আমি 2 নম্বর যে রোটা আছে ওই রোটাকে আমি ডিলিট করে দিতে চাই, তাহলে কি লিখবো? তাহলে সেটা স্টেটমেন্টটা ডিলিট স্টেটমেন্ট হবে। এটাও ডিএমএল স্টেটমেন্ট, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। কিভাবে ডিলিট করব? ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল, মানে ক্রাইটেরিয়াটা দিতে হবে, ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার যেই এন্টার দিলাম দেখো একটা রো ডিলিট হয়ে গেল। তাহলে এবার আমি দেখে নিই আবার টেবিলটা। ওই দেখো ঘোষালের সেকেন্ড যে রোটা ছিল সেটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের 3 ধরনের ডিএমএল স্টেটমেন্ট যেটা টেবিলের ডেটা নিয়ে কাজ করে। কি কি করে? একটা হচ্ছে টেবিলে ডেটা ইনসার্ট করে। কোন কমান্ডটা ইনসার্ট করে? না ইনসার্ট কমান্ডটা ডেটা ইনসার্ট করে। আচ্ছা, একটা কি করে, টেবিলে ডেটা আপডেট করে, আপডেট কমান্ড দেখতে পাচ্ছ। আর 3 নম্বর হচ্ছে টেবিলের ডেটা ডিলিট করে, ওই যে ডিলিট ফ্রম স্টুডেন্ট বলে হোয়ার দিয়ে। আচ্ছা, হোয়ারের পরের যে অংশটা, সেই অংশটা কিভাবে লেখে সেটা ক্রমশ ধীরে ধীরে জানতে পারবে, কারণ আমি আগামী ক্লাসগুলোতে তোমাদের ওই সিলেক্ট স্টেটমেন্ট করাবো, এবং সিলেক্ট স্টেটমেন্টের অনেক ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়াগুলো হোয়ারের পরে থাকবে, সেগুলো ধীরে ধীরে সব মানে জানতে পারবে, অসুবিধা হবে না, শিখে যাবে। খালি একটা জিনিস বলে দিই, যে আপডেট স্টেটমেন্টের ক্ষেত্রে যদি 2টো কলাম বা 3টে কলাম আপডেট করতে হয় তাহলে কিন্তু এইভাবে লিখতে হয়। মানে যেখানে নেম ইকুয়াল টু ঘোষাল এরকম করা আছে, আরেকটা যদি কলাম থাকতো তাহলে কমা দিয়ে
সেই কলামটা রোল ইজ ইকাল টু 3 এরকমভাবে লিখতে হয়। বুঝতে পারছো? মানে একাধিক কলাম থাকলে কমা কমা দিয়ে পরপর নেম সেট করতে হয় এবং হোয়ারের পর কি করতে হয়, ক্রাইটেরিয়াটা লিখতে হয়। ঠিক আছে, এখন তো এটা কাজ করবে না, যেহেতু ওই রোতে কোনো ডেটা নেই, কাজে এখন ওটা কাজ করবে না। ঠিক আছে, তো বুঝতে পারলে আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। মানে মূলত এসকিউএল এর ডেটা ইনসার্ট, আপডেট আর ডিলিট করার পদ্ধতিটা শেখালাম। পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের সিলেক্ট স্টেটমেন্টগুলো করাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।